তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো নিরামিষ পনিরের তরকারি। তো তার জন্য এখানে দেখুন আমি পনিরগুলোকে আগে টুকরো করে কেটে রেখেছি। কড়াইতে তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নেবো, খুব বেশি ফ্রাই করব না। পনিরটা শুধু একটু গায়ে রং ধরবে তখন আমি নামিয়ে নেবো। আর পনিরটা নরম থাকার একটা সহজ পদ্ধতি আপনারা বাড়িতে এইভাবে বানাবেন, পনিরটা নরম আর একদম সফট থাকে। তার জন্য এখানে নর্মাল জল, ফ্রিজের নয়, নর্মাল জলের মধ্যে পনিরটাকে ভেজে একটু ডুবিয়ে রাখতে হবে, তারপরে তুলে নেবেন। বেশিক্ষণ নয়, দিয়ে খানিকক্ষণ পরেই তুলে নেবেন, 1 মিনিটের মতন রাখবেন, তারপরে তুলে নেবেন। নিয়ে এই যে ওই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেবো বেশ লাল লাল করে। তো আলুটা এই তেলের মধ্যে অর্ধেক সিদ্ধ হয়ে যাবে, সেই রকমভাবেই ভাজবো। একটু চাপা দিয়ে দিয়ে হালকা আঁচে ভেজে নেবো। তো নেওয়ার পর ওই তেলের মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো পেস্ট করে রেখেছিলাম, 3টে টমেটো। তো টমেটোটাকে দিয়ে দিলাম, পেস্ট করা টমেটো। ওটাকে ভালো করে কষিয়ে নেবো। তারপরে একটা মশলা বানিয়ে রেখেছি, টক দই, পোস্ত, কাজু আর চারমগজদানা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি, ওটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে বাটিটাকে ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি এখানে মশলাটা কষিয়ে নেবো। নিয়ে দেখুন মশলাটাকে থেকে যখন তেল ছাড়বে তখন জানবেন যে মশলা হয়ে গেছে। না হলে মশলাটা ভালো করে না কষানো হলে মশলার যে কাঁচা গন্ধটা থেকে যাবে, ভালো লাগবে না খেতে। তো এই নিরামিষ তরকারিটা আপনারা একবার বানিয়ে দেখুন, আমিষের থেকে শতগুণে ভালো। আর বাড়িতে পুজো কিংবা অনুষ্ঠান বাড়িতে নিরামিষ রান্নার দিনে এই তরকারিটা একবার বানিয়ে দেখবেন। বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালোবাসবে, আর খুব বেশি ঝালও লাগবে না। হ্যাঁ, আপনারা হালকা ঝাল দিয়ে বানাবেন, সবাই ভালোবাসবে। তো তারপরে দেখুন এইবারে আমি নিরামিষ তরকারিতে একটু চিনি দিতে হয়, নিরামিষ তরকারি একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, টেস্টটা ব্যালেন্সে আসে না। তার জন্য আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো। তারপরে এই যে লঙ্কা হলুদ পরিমাণ মতন নিয়ে রেখেছি সেটাকেও দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন, কতটা দেবেন তো আর বলতে পারবো না। যেই রকম পনির সেই রকমই আপনারা অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে দেবো। নেওয়ার পর তারপরে আলুটাকে আমার তো অর্ধেক সিদ্ধ হয়ে আছে, তাই বেশি আমার এখানে কষানোর দরকার নেই। একটুখানি নাড়াচাড়া করে এইবার আমি জল দিয়ে দেবো। দিয়ে খুব বেশি জল দেবো না, কারণ তো ঝোল তো করবো না, একটু মাখা মাখা তরকারি হবে, তাই হালকা করে জল দিয়ে দিচ্ছি। আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে আছে, তার জন্য বেশি জলও লাগবে না। তো জলটাকে দিয়ে এইবার আমি ফুটিয়ে নেবো। আর এই যে শীতের যে কড়াইশুঁটি, একটু কড়াইশুঁটি দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে কড়াইশুঁটি দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। তো কড়াইশুঁটিটা দিলে টেস্টটা ভালো আসে, গালে মুখের মধ্যে পড়বে, বেশ ভালো লাগে জানেন। তো তারপরে আমি দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা পনিরগুলো। তারপরে একটু কসুরি মেথি দিয়েছি, আর সামান্য ধনেপাতা কুচিয়ে রেখেছি, ধনেপাতাটাকে দিয়েছি। আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়ে আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে পনিরের তরকারি। তো এইভাবে একবার বানিয়ে দেখুন। ভাত, রুটি, লুচি, পরোটা আপনারা যে যেটা পছন্দ করেন সেটা দিয়ে খেতে পারেন, খুব সুন্দর আর খুব টেস্টি হয়। তো একবার বানিয়ে দেখবেন, কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর সবাই ভালো থাকবেন। এইভাবে একবার নিরামিষ তরকারিটা বানিয়ে দেখুন, খুব সুন্দর, আর পনিরগুলো একদম সফট হবে।